এখন হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 4, ওই যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, সেটা আমাদের পিএস স্পাই সফটওয়্যার থেকে দেখব। সো আমি হচ্ছে তার জন্য গেট নিউ পার্ট লাইব্রেরি থেকে সব জিনিসপত্র নিয়ে আসতেছি, যে ওপেন দরকার। সো এই যে আমাদের ওপেনটা নিয়ে নিলাম, প্লেস। এরপরে আর কি দরকার, রেজিস্টার দরকার। তো সব ডিলিট করে আর লিখলেই হয়ে যাবে। সো এখানে আমি একটা রেজিস্টার প্লেস করব, ফিডব্যাক রেজিস্টার হিসেবে এখানে একটা দিব, আর হচ্ছে যে আমাদের এখানে একটা রেজিস্টার দিব। ঠিক আছে, তারপরে আর কি, আর হচ্ছে যে আমাদের একটা এসি ভোল্টেজ দরকার। সো হচ্ছে আমরা ভি সাইন, হ্যাঁ ভি সাইন দিয়ে এটা নিয়ে নিচ্ছি। আর একটা গ্রাউন্ড দরকার, জি এন ডি, গ্রাউন্ড দিয়ে দিলাম। সো হচ্ছে যে গ্রাউন্ড আর্থ, এটা আমরা প্লেস অ্যান্ড ক্লোজ করে একটা গ্রাউন্ড আর্থ নিয়ে নিলাম। সব জিনিসপত্র এখানে দেওয়া আছে, আমরা হচ্ছে যে কানেক্ট করে ফেলি, যে ড্র ওয়্যারে গিয়ে। আশা করি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা যে কীভাবে আমরা কাজ করি। প্রথমে আমি একটু রেজিস্টারটা সুন্দর করে এখানে রাখি, তারপর হচ্ছে যে আশা করি দেখা যাচ্ছে যে আমাদের নেগেটিভ, হ্যাঁ এখান থেকে এই প্রান্ত থেকে একটা রেজিস্টারে কানেক্ট করলাম, আর হচ্ছে রেজিস্টারের একটা প্রান্ত থেকে হচ্ছে যে আমাদের বি সাইনে কানেক্ট করলাম। ঠিক আছে, আর হচ্ছে যে আমাদের গ্রাউন্ড যেটা, সেই গ্রাউন্ড, এই যে গ্রাউন্ডটাকে এখানে কানেক্ট করে দিলাম। ওকে, এই এক্সট্রা একটা ভুলে একটা এক্সট্রা তার নিয়েছি, সেটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, একটু হইলো। এখন হচ্ছে যে আমি কি করব, আবার ড্র বের করি, এখান থেকে রেজিস্টার, আর এখান থেকে হচ্ছে যে আমাদের রেজিস্টারের একটা প্রান্তে লাগাই দিব। ওকে, এখান থেকে এক্সট্রা একটু পার্ট বের করলাম, একটু রাখলাম। আর আমরা হচ্ছে যে গেট নিউ পার্থের থেকে আমরা আরেকটা এগিয়ে নিয়ে আসি, গ্রাউন্ড। সিমিলারলি জি এন ডি দিয়ে হচ্ছে যে আমাদের গ্রাউন্ড আর্থ, সেখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে এখানে রাখলাম, যেটা হচ্ছে আমাদের এখান থেকে ড্র ওয়্যার করি, ওয়্যারটা ড্র করে ফেলি, এখান থেকে হচ্ছে যে এইভাবে করে ওয়্যারটা ড্র করে গ্রাউন্ড করে দিলাম। এবার হচ্ছে যে ভোল্টেজ মার্কার, আশা করি আগের ভিডিওগুলো দেখছো যে কোনটা ভোল্টেজ মার্কার, কোনটা কি, সব কিছু ইতিমধ্যে ভালো করে বুঝারই কথা। সো এভাবে করে হচ্ছে যে আমরা সব কিছু দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের ইনপুট রেজিস্টার, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টার, এটা হচ্ছে যে আমাদের সাইন, মানে এসি ভোল্টেজ। এখান থেকে আমরা ভোল্টেজটা মেজার করব। তো এখন হচ্ছে সব কিছুর আমরা মান টান ঠিক করব। তো আমাদের মাউসটা কোথায়, তো এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের এসি, ডিসি, ফ্রিকোয়েন্সি সব আছে। তো আমাদের ফ্রিকোয়েন্সি কই গেল, তো ফ্রিকোয়েন্সি কত দিবে, 1000। ওকে, সেভ করে ফেলি। তারপরে হচ্ছে আর কি দিব, বি অ্যাম্প্লিটিউড, ভোল্টেজের অ্যাম্প্লিটিউড হচ্ছে কত, 1। তো এটা সেভ করলাম। তারপর বি অফ, সেটা হচ্ছে যে 0। আমরা এটাতে 0 বসাই দিই। এরপর হচ্ছে যে আমাদের এসিও হচ্ছে 0। বসাই দিলাম একটু। আর হচ্ছে আমাদের ডিসিও 0, ডিসিও হচ্ছে আমাদের 0। তো সেভ করলাম, ওকে। এরপরে হচ্ছে যে আমাদের সেট আপ অ্যানালাইসিস, এই যে এটাই চলে গেলাম, ট্রানজিয়েন্ট, সেখানে প্রিন্ট স্টেপ হচ্ছে 0 ন্যানো সেকেন্ড দেওয়াই আছে, আর ফাইনাল টাইম যেটা এফ
এস, এটা হচ্ছে 2 ms। এটা আমরা কত দিব? 2 ms। 2 ms। ওকে, ক্লোজ। সো এখন আমরা একটু সিমুলেট করে দেখি। অবশ্যই আগেই সেভ করে রাখবা, আমি তো সেভ করে রাখছিলাম। তাহলে দেখি আমার চিত্রটা কেমন আসছে। আচ্ছা, আমাদের এক পক্ষের একটা চিত্র আসছে। তো আমরা হচ্ছে যে গ্রাফটা দেখলাম। তো দেখো এখানে কিন্তু আমরা ভোল্টেজ মার্কার শুধু একটা দিছি, তো আমাদের গ্রাফ একটাই দেখাবে। আমাদের কিন্তু আরেকটা বসাইতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই যে সাইন এখানে বসাবো। এরপরে যদি আমরা সিমুলেট করি তাহলে গ্রাফে 2টা পার্ট দেখতে পাওয়ার কথা। এই যে চলে আসছে, আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো আমরা যদি একটু মোটা করতে চাই, একটু যদি মোটা করে দেখাই, প্রপার্টিস। ওকে, সো এই তো আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ চলে আসে। তো এরপরে টেবিলের জন্য আমরা ওইভাবে করছি। তো এটাই হচ্ছে আমাদের মেন চিত্র।